আমরা জানি গড ইজ ওয়ান, ওয়ান গড, ওয়ান ফ্যামিলি। আমাদের এই শরীরের বাবা তো জীবনের এই শুরুতেই ফাউন্ডেশন বানিয়ে থাকে, সেরকম ভগবানও এই স্বস্তিকার চক্র শুরুতে আসে, এসে তৈরি করে। প্রথমে উনি তৈরি করেন দেবী দেবতা, তারপর ভগবানের জ্ঞান প্রারব্ধ নিয়ে এই চক্র পুরা করে পুনর্জন্ম নিয়ে। শরীর নয়, শরীরের মধ্যে যে শক্তি, সুইচটা অন থাকে। যখন আমাদের এই শরীরটা, এই মেশিনের যন্ত্র খারাপ হয়ে যায়, তখন সুইচ অফ হয়ে যায়। সুইচ থাকে আমাদের এই কপালের ভিতরে থাকে, ওটাই হলো আত্মা, যেখানে আমরা টিপ পড়ে থাকি। আত্মাকেই ভগবান নিজে পরমাত্মা রূপে জ্ঞানের রাস্তা বলে থাকে। ভগবান যে জ্ঞানের কথা বলে জীবন পরিচালনার জন্য, মানে কর্তব্য করার রাস্তা বলে থাকে, তার মানেই আধ্যাত্মিক জ্ঞান। ভগবান তো টাকা পয়সা দেয় না, কর্ম করার রাস্তা বলে থাকে। স্থূল সম্পত্তি ভগবান দেয় না, নিজেকেই কর্মের দ্বারা অর্জন করতে হয়। ভগবান আত্মা, পরমাত্মা, পরম জ্ঞান, শ্রেষ্ঠ জ্ঞান আত্মাকেই দেয়। ভগবান পরমাত্মা, তা আত্মাকেই জ্ঞান দেয়, কারণ আত্মা শরীর চালিয়ে থাকে। শরীর তো, আত্মা হলো একটা এনার্জি, ছোট বিন্দু, এত শক্তি তো দেখা যায় না, একেই চার্জ করতে হয়। সেই চার্জ নিয়েই জীবনচক্র চলতে থাকে। আমরা কি করি না, ভগবানের সঙ্গে মনকে যুক্ত রাখি, সেই যুক্ত রেখে আমরা কর্ম করে থাকি। গীতায় আত্মার জ্ঞান দেওয়া হয়, সেই জন্য শরীর মনে করলে গীতার বোঝা, গীতার আধ্যাত্মিক গীতা যে আছে ভগবদ গীতা, তা বোঝা মুশকিল হয়ে যায়। স্বস্তিকা সব জায়গাতেই আঁকা থাকে, যাতে এই চক্রের জীবন যেন সুন্দর হয়। এই যে রামলালার যে প্রতিষ্ঠা হলো, সেখানেও এন্ট্রিতে আঁকা ছিল স্বস্তিকার, ওই চক্রের বিন্দুই হলো আত্মা। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।